দেখো, এটা আমাদের ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আছে, এটা আমাদের ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে। ব্রেকআপ স্ট্রাকচারের ডায়াগ্রাম হিসেবে কেমন করে হয়? এরকম, 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 কারেক্ট? এরকম যদি হয় তাহলে এখানে দেখো তাই হয়েছে। কি হয়েছে এখানে দেখো? এরকম, 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 এরকম। এবার এখানে যে ট্রেনটা আছে সেটাকে আমরা ধরার চেষ্টা করছি, ঠিক আছে? আমরা 5 মিনিটস টাইম ফ্রেমে সেট আপ দেখি, 15 মিনিটস টাইম ফ্রেমে সেট আপ দেখি, 5 মিনিটস টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিই। 5 মিনিটস টাইম ফ্রেমে আমাদের রুলস অনুযায়ী আমাদের এন্ট্রি হয়েছে এই যে এখানে, এই কোথায় গেল না, এই যে এই জায়গাতে 10:10 এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এখানে আমরা এন্ট্রি নিয়েছি। স্টপ লস যদি হতো, মানে আমাদের সেট আপের রুল অনুযায়ী আমরা এখানে এন্ট্রি নিতাম, আর স্টপ লস হতো এরম যাবে, এরম যাবে, ঠিক আছে? এটা হচ্ছে টার্গেট, তাহলে 1:3 এর মতন, কারেক্ট? কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা এখানে আমরা ট্রেডে এন্ট্রি নিইনি, কারণ হচ্ছে এই জায়গাতে দেখছো, এই জায়গাতে কত ইম্পালসিভ মুভ হয়ে আছে, ইম্পালসিভ বায়ার্সরা বসে আছে এখানে, এই যে ইম্পালসিভ হয়ে আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ। তো এই জায়গাটাতে তুমি যদি রেক্ট্যাঙ্গেল ড্র করো, কিংবা এই কনসোলিডেশনটাতে যদি তুমি রেক্ট্যাঙ্গেল ড্র করে থাকো, প্রথম কথা তো এখানে হেভি বায়ার্সরা বসে আছে, এখান থেকে ইম্পালসিভ মুভ হয়েছে। এবার দেখো এটাকে যদি তুমি টানো, দেখো এখান থেকেই মার্কেট উঠে গেছে, কারেক্ট? তো আমাদের সেট আপ রুলস অনুযায়ী যখন আমরা কোনো ট্রেড নেবো তার ইমিডিয়েট লেফটে আমরা চেক করব যে কোনো কনসোলিডেশন আছে কিনা, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, কিংবা কোনো হেভি বায়ার্স জোন আছে কিনা, কিংবা ডিপেন্ড করে তুমি যদি বাই করো তাহলে, মানে তুমি যদি লংয়ে যাও তাহলে কোনো সেলার্স জোন আছে কিনা। যেমন এখানে বায়ার জোন, দেখো হেভি ইম্পালসিভ মুভ হয়ে আছে, তাই এখানে আজকে আমরা ট্রেড নিন। বুঝতে পারলে? ইভেন আমাদের সেট আপ অনুযায়ী এই যে স্টপ লস হতো সেটা এখানে হতো, কারণ আমাদের স্টপ লস হিট হয়ে যেত, তাই না? তো আজকের রিপোর্ট এখানেই। তাহলে আমাদের সেট আপ আমরা 15 মিনিটসে দেখি, 15 মিনিটসে আমরা সেট আপ খোঁজার চেষ্টা করি, 5 মিনিটসে আমরা এন্ট্রি নিই, এবং এন্ট্রি রুলস হিসাবে আমরা এই জায়গাটাতে এন্ট্রি নিতাম, এই জায়গাটাতে এন্ট্রি নিতাম। কিন্তু আমরা এন্ট্রি নিইনি, কারণ কি? কারণ হচ্ছে লেফট সাইডে কনসোলিডেশন কিংবা হেভি, আমরা লেফট সাইডে সবসময় ইমিডিয়েট লেফট সাইডে কী চেক করবো? কনসোলিডেশন চেক করবো, কিংবা হেভি বায়াস জোন আছে কিনা চেক করবো। সেটা ডিপেন্ড করে তুমি লং করছো না শর্ট করছো। এখানে যেমন হেভি বায়াস জোন আছে, ইম্পালসিভ মুভ হয়ে আছে এখানে, আর আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ চেক করবো। যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে আমরা ট্রেড নেবো না, আমরা সবসময় ক্লিন চার্টে ট্রেড নেবো। ক্লিন চার্ট, এই জায়গাটা যদি এরকম না হতো, যদি এরকম টাইপেরও হতো, তাহলেও আমরা এখানে ট্রেড নিতে পারতাম, ঠিক আছে? এই জায়গাটা তুমি বুঝতেই পারছো, এই জায়গাটা বুঝতে পারছো, ঠিক আছে? চলো দেখা হবে নেক্সট ভিডিও।